মজলিসকে খুব ভালোবাসি। কেন জানেন? আমি কাউরির পক্ষে বা বিপক্ষে নয়, আমি কিন্তু হকের পক্ষে। আপনারা বড় বড় বক্তার বক্তব্য শুনবেন, যাদেরকে আগে থেকে 4 মাস আগে মানে বুকিং করতে হয়, 1 বছর আগে বুকিং করতে হয়, অর্ধেক পয়সা আগেই নিয়ে নেয়। মানে তাদের সঙ্গে আজরাইলের কথা হয়ে থাকে যে 2025 সাল পর্যন্ত আমি মরবো না। কথাটা বুঝুন, লাইটের উপরে কথা বলার চেষ্টা করছি এবং বাস্তবকে সামনে রেখে কথা বলার চেষ্টা করছি যে একবারে আজরাইলের সঙ্গে কথোপকথন হয়ে আছে যে 2025 সাল আপনার জন্য কোনো বরাদ্দ নেই, আপনার কাছে মৃত্যুর ফেরেশতা যাবে না, অতএব আপনি টাকা নিয়ে চলুন। কথা বুঝতে পারছেন? তো সেই সমস্ত বক্তা তারা আসেন এবং আসার পরে দেখবেন আগেই 20,000 টাকার বাজেট 10,000 নিয়ে বসে আছেন। তাদেরকে পানি দিয়ে হয় না, তাদেরকে মানে ভালো অস্ট্রেলিয়ান গায়ের দুধ এনে দিতে হয়, তারপর ওরা খাবেন, তাদের খাওয়ার মেনু লিস্ট নিতে হয়, আর তারা আসার পরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেরকম জিনিস করার দরকার নাই। এই রকম মাঝে মাঝে আপনারা ইসলাহি মুআশারা করুন। এটাকে বাংলায় বলা হয় কি? সমাজ সংস্কারমূলক সভা। বুঝতে পারলেন? খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আমাদের মতন 2-4টে মওলানাকে ডেকেছেন, খাবার দিলেও হবে না দিলেও হবে। ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে বলে দিবেন যে 3টে মেহমান আছে, যেরকম উসর আদায় করতে আসে 3 প্লেট ভাত দিবেন, বাস আমরা ওইতে চলে যাব। কিন্তু ওই নানা রকমের আপনার দোকান পাট এই সমস্ত লাগিয়ে 364 দিন একটা মেয়ে, আমার মা, আমার বোন, আমার ভাবি, যারা বুরখা ছাড়া কোনোদিন বাড়ি থেকে বার হয় না, ওই যেদিন জলসার দিন সারাটি রাত জলসার নাম করে নষ্টি ফষ্টি করে বেড়াবে, ওটা কিন্তু ইসলাম আপনাকে সমর্থন করে না। শুধু তাই নয়, তারা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে যে ভাই আমি জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, আমি কিয়াম করব কি করব না, ওটা তার ব্যক্তিগত বিষয়। আমাকে চিন্তাধারা করতে হবে কি যে মানুষটা নামাজ পড়ে না, তাকে নামাজ ধরাইতে হবে। ও জোরে আমিন বলবে না আস্তে বলবে, তার ব্যক্তিগত বিষয় পরে বোঝা যাবে। যে রোজা রাখে না, তাকে রোজার দিকে আনতে হবে। যে পরকীয়া প্রেম করে, তাকে স্বামী স্ত্রী মেল করাইতে হবে। এটা হবে কি আমার টেন্ডেন্সি, আমার চিন্তাধারা। আর যারা ওই রকম লেকচার দেয়, আমি এখানে টেবিল ঠুকে বলে যেতে পারি, তাদেরকে বিষয়বস্তু দিয়ে দেন, 1 ঘন্টা কোরআন হাদিসকে সামনে রেখে তাদের বক্তব্য রাখার মতন ক্ষমতা নেই। আমি তাদের থেকে দূরে থাকতে বলছি, এবং যারা ইসলাহি মুআশারা করবে সেই রকম কথাবার্তা আমরা শুনবো ইনশাআল্লাহ। যাই হোক বাপজিরা আমার, এবার আমি আসল বক্তব্য আরম্ভ করি। আমি কোরআনে মাজিদের 6666টি আয়াতের মধ্যে কেবলমাত্র একটি পূর্ণাঙ্গ আয়াত এবং একটি আংশিক আয়াত পরিবেশন করেছি, তার কিছু সারাংশ, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফুরন্ত অমীয় বাণীর মধ্যে দিয়ে একটা কেবলমাত্র অমীয় বাণী পাঠ করেছি, তার কিছু সারাংশ বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি টানবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি সর্বপ্রথম আমাকে, তারপরে আমার যে সমস্ত শ্রোতা মণ্ডলী আছেন প্রত্যেককেই আল্লাহ তাবারাক তাআলা এর প্রতি আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। কেননা বাপজিরা আমার আর শুনি অনেক মানি কম, বাস্তব কথা বলছি কি বলছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن 50 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال النبي صلى الله عليه وسلم। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক তাআলার কাছ থেকে আমি এবং আপনি এক পা বাড়তে পারবো না যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারবো। তার মধ্যে একটা হলো মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু আমি আপনি জ্ঞান অর্জন করেছিলাম তার প্রতি আমি আপনি কতটুকু আমল বা বাস্তবায়িত করেছিলাম, এই প্রশ্নটাও আমাকে এবং আপনাকে করা হবে। এজন্য যা কিছু আমরা শুনবো তার প্রতি আমল করব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাবারাক তাআলা, আমি এজন্যই বলছি যে আমাকে আল্লাহ তাবারাক তাআলা আমল করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিশকাত শরীফ হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে দেখবে জাহান্নামের আগুন দিয়ে কাঁচি তৈরি করা হয়েছে আর তাদের জিহ্বাগুলোকে কাটা হচ্ছে, আর ওই সমস্ত মানুষকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। তখন এরা কারা?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, হে জিবরিল আমিন, এই যে জাহান্নামের আগুন দিয়ে কাঁচি তৈরি করে এদের জিহ্বাগুলোকে কাটা হচ্ছে, এরা কোন সম্প্রদায়ের লোক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, এরা হলো আপনার জাতির এবং আপনার উম্মতের ওই সমস্ত বক্তা যারা নিজে বড় বড় লেকচার দিয়েছেন, কিন্তু তার প্রতি তারা নিজে আমল করেন নাই। এজন্য আল্লাহ তাবারাক তাআলার কাছে আপনারা প্রত্যেককে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারাক তাআলা নিজে যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। বাজির আমার যে আয়াতটা আমি সামনে রেখেছি, সেই আয়াতের সারমর্ম আপনারা বুঝতে পারছেন। কেন? আমরা প্রত্যেকেই দেখবেন, আমি আগেই বলেছি যে আপনাদের গ্রামে একবার আন পোড়া মাল, আমি কিচ্ছু জানি না। আমার নিয়ম হলো আমি যেখানেই দোয়ার মজলিস এবং জলসাতে যাই, যাওয়ার আগে ইমাম সাহেব বা গ্রামের কাউকে জিজ্ঞাসা করি, কি ভাই আপনি কি উপলক্ষে গ্রামে বা আপনার বাড়িতে আপনি দোয়ার মজলিস করছেন? ভাই কোরআন হাদিসের কথা সব জায়গাতেই বলা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু বাপজিরে আমার একটা মরা বাড়িতে যদি বিয়ের ওয়াজ করি না, এটা মাননসহ হয় না। মাননসহ হয় গো? মাননসহ হয় না। কেননা দেখবেন একই রকমের অনুষ্ঠান, আমার ভাইয়ের বিয়ে, আমার চাচতো ভাবি, আমার অনেক রকমের আত্মীয় স্বজন এসেছে আমার বাড়িতে, দেখবেন প্যান্ডেল কাটানো হয়েছে, আলম তারার মতন একটা করা হয়েছে, কত লোকজনের সমাগম, ওখানে আমরা কত আনন্দ উপভোগ করি, করি কি করি না? এইরকমই একটা সভা, এইরকমই একটা প্যান্ডেল যেদিন আমার আব্বা মারা গেছিলেন, আমার সমস্ত আত্মীয় স্বজন যারা বিয়েতে পর্যন্ত আসেন নাই, তারা কিন্তু মৃত্যুর দিন এসেছিল, কিন্তু ওই দিন আমি কাউরির সঙ্গে হাসি তামাশা করি না। তো বাপজিরা আমার, মরা বাড়িতে বিয়ের আওয়াজ করা যায়, বক্তব্য রাখা যায়, কিন্তু এটা মাননসহ হয় না। তো এই জন্য আমি চেষ্টা করি কি মরা বাড়িতে মরারই আওয়াজ করব, বিয়ে বাড়িতে বিয়েরই আওয়াজ করব, বিয়ের কিছু মশলা মাসাইল হুকুম আহকাম তারা শিখে নে। তো আজকে যে মজলিস, আমি যতটুকু জানি যে এই গ্রামে বেশ কিছু মানুষ আমার আপনার প্রত্যেকেরই হয়তো খুব কাছের মানুষ, খুব প্রিয় ভাজন মানুষ, তারা আমাদের কাছ থেকে চিরতরের বিদায় নিয়েছে। তাহলে আমি হয়তো জানেন পৃথিবীর বুকে যাওয়ার একটা আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। আছে গো? এবার আছে। আমার বাপের ঔরসে আমরা 4 ভাই 2 বোন। সর্বপ্রথম আমার বড় ভাই পৃথিবীতে এসেছিলেন, তারপরে আমার বড় বোন, তারপরে আমি, তারপরে আমার একটা বোন, তারপরে আবার 2টো ভাই। এটা ছিল কি সিরিয়াল। আমার আব্বা এবং মা জীবিত আছেন, আমার বড় ভাইও জীবিত আছেন, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বোনকে আগে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হলো। এটা হয় কি হয় না? তো বাপজিরে আমার, আমরা হয়তো মনে করছি আমি এখনো মরবো না, আমি এখনো মরবো না। আমি রিসেন্ট আপনাদের গ্রামের একটা ঘটনা শুনলাম, ওই তার নাম কি নাম স্যার, যে বাচ্চাটা মারা গেলেন 35 বছর সফিউল্লাহ। সফিউল্লাহর জন্য আপনারা কেউ 6 মাস আগে ভেবেছিলেন যে মারা যাবে, কেউ ভেবেছিলেন, কেউ ভাবি নাই। তার আব্বা আছে, বড় ভাই আছে, তার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে কিন্তু চলে যেতে হলো। হয়েছে কি হয় নাই? বাপজিরা, তাহলে আমাকে আপনাকে এখন যে স্টেজে আমি বক্তব্য রাখছি, বক্তব্য রাখার পরে আমি বাড়ি যেতে পারবো না, বক্তব্য রেখে শেষ করতে পারবো, এর কোনো আপনার নিশ্চয়তা নেই। আপনারা প্রত্যেকেই চিনে থাকবেন, বিশেষ করে যারা প্রবীণ মানুষ, এই যে বুড়িশা শ্রীপুর মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার একটা শিক্ষক ছিলেন যার নাম ছিল মরহুম মাওলানা সোহরাব আলী সাহেব। নাম শুনেছেন সোহরাব সাহেবের? উনি একবার নদিয়া জেলাতে জলসা করতে গেছিলেন, তখন আমি সিহারা বাজার মাসায় থাকতাম। ওখানে বক্তব্য রাখতে রাখতে ওনার স্ট্রোক হয়ে গেছিল, আর ওইখানে উনি মারা গেছিলেন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। তো বক্তব্য রাখতে রাখতে উনি মারা গেছিলেন। তো আমরাও কবে চলে যাব এর কোনো কিন্তু গ্যারান্টি নাই। বাপজিরা আমার, এই যে মৃত্যু নামক জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এই মরণটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। মরণের সময় আপনি আচ্ছা কথা বলছেন, আমার আব্বা মারা যাবেন, আমার মা মারা যাবে, আমার ভাই মারা যাবে, আর বলছেন এই মৃত্যুটা একটা আল্লাহর রহমত। বলে হ্যাঁ, এটা হলো কি আল্লাহর রহমত। কেননা বাপজিরা আমার, এই যে আগামী 26 আপনার 26 তারিখে এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাক আছে,
আমরা যখন প্রত্যেকে হাওড়ার স্টেশনে নামবো, হাওড়ার প্ল্যাটফর্মে নামবো, ওখানে দেখবেন মনে হবে একসঙ্গে যখন 5খানা আপনার মেল গাড়ি লেগে যাবে, যখন সুপারফাস্ট গাড়ি লেগে যাবে, লোকাল গাড়ি লেগে যাবে, মনে হবে পৃথিবীর মানুষগুলা পৃথিবীতে নাই, যত সমস্ত মানুষ কিন্তু এই হাওড়া স্টেশনেই চলে এসেছে। মনে হয় কি হয় না? শুধু তাই নয়, মনে হয় এখান থেকে যখনই বাইরে যাব তখন যেন একটা দূষণ মুক্ত বাতাস পাবো, আমার জানটা বেরিয়ে যাচ্ছে, মনে হয় কি হয় না? তো ভাবছি আমার এই যে একটা বাড়ির মধ্যে, মসজিদের মধ্যে যদি 1000 মানুষ বসবাস করে, 1000 মানুষ যদি থাকে, তাহলে মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই পৃথিবীর বুকে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এসেছেন। তাদের প্রত্যেকেই যতগুলা উম্মতি ছিলেন, প্রত্যেকে আজ পর্যন্ত তিনারা যদি জীবিত থাকতেন, বেঁচে থাকতেন, তাহলে আমাকে আপনাকে আজ সবুজ লাফায় আমাকে আপনাকে পা রাখতে হতো না। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দস্তুর হলো কি, যে আমার আব্বার আগে আমার দাদা ছিলেন, আমার দাদা মারা গেছেন, তার জায়গাতে স্থলাভিষিক্ত হয়েছে কেন আমার দাদা, আমার দাদার জায়গায় হয়েছে আমার আব্বা, আমার আব্বার জায়গায় আছি আমি, আর আমার জায়গায় থাকবে আমার সন্তান সন্ততি। এটাই হলো আল্লাহর নিয়ম। একজনকে তুলে দিবেন, আবার একজনকে পাঠাবেন, এটাই হলো কি আল্লাহর নিয়ম। অতএব এটা কিন্তু রহমত নয়, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত। শুধু তাই নয়, মানুষ যেদিন মারা যান, মরার পরে যখন আমার আপনার অবস্থাটা এরকম হয়ে যায়, একটা স্বাভাবিক ছন্দে, একটা স্বাভাবিক অবস্থায় একটা মানুষ কি করে, প্রত্যেক দিন দেখবেন সকালে উঠে আপনার চা পান করে, তারপরে 10টার সময় মুড়ি খায়, আবার দেখবেন বেলা 1টার সময় জোহরের নামাজ পড়ে 1 থেকে 150 গ্রাম চালের আপনার ভাত খায়, খায় কি খায় না, আবার বিকেল বেলাতে চা পান করে, রাত্রি বেলাতে কেউ রুটি, কেউ চা মুড়ি, কেউ আপনার ভাত খায়। এটা স্বাভাবিক জীবন যাত্রা। কিন্তু যখনই আমি হয়তো নবগ্রাম মাদ্রাসায় আমি চাকরি করি, খিদমত করি, আমি যেমনি ফজরের নামাজ পড়ার পরে আমার কাছে টেলিফোন চলে এলো, মাওলানা আকবর তুমি কোথায় আছো? তোমার আব্বার রাত 1টার সময়ে ইন্তেকাল হয়ে গেছে, তোমাকে খবর দি নাই যে ফজরের নামাজ পড়ার পরে খবর দেবো। মাদ্রাসাতে আমি চা পান করি নাই, আমি সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট মারলাম আর আমি আমার জায়গা পড়া শিখে চলে গেলাম। শুধু তাই নয়, যাওয়ার পরে অটোমেটিক আমার যেন একবারে আকাশটা যেন আমার মাথার উপরে পড়ে গেল। এতদিন পর্যন্ত আমি ইনকাম করেছি, সংসার কি জিনিস আমি জানতাম না। 2000, 5000, 10,000 যা আমি বেতন পেয়েছি আব্বার হাতে তুলে দিয়েছি, হাত খরচা বাবদ আমি কিছু রেখেছি। বোনের বিয়ে দিতে হবে আব্বা জানে, কোথায় মুদিখানার বাজার করতে হবে আব্বা জানে, ঘর বাড়ি যা কিছু করতে হবে আব্বা জানে। কিন্তু আজকের পর থেকে আমার বট গাছের মতো যদি যা ছায়া ছিল, এই ছায়াটা আমার অপর থেকে ভেঙে গেল। অতএব আজ থেকে সমস্ত দায়িত্ব আমার পড়ে গেল। বেলা 9টা বাজছে, আমাকে আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বলছে, মোল্লা সাহেব খালি চা পান করে নেন। বলছি না, আমি চা খাবো না। বলছে খালি ডিংলে মুড়ি খেয়ে না। আমি বলছি তাও আমি খাবো না। শুধু তাই নয়, যখন আপনার জোহরের নামাজ হয়ে গেল, নামাজ হওয়ার পরে নামাজের পূর্বে আমার দু একটা বন্ধু বান্ধব আমাকে হয়তো লেবু শরবত কিছুটা দিয়েছে, আমার চাচি কিংবা আমার ভাবি আমার হয়তো মাথায় খালি নারকেল তেল দিয়ে দিয়েছে। তারপরে জোহরের নামাজ পড়ার পরে বেলা 2টোর সময় জানাজার নামাজ হয়ে গেল। নামাজ পড়ার পরে দেখবেন অধিকাংশ মানুষ আপনার জানাজার নামাজ পড়ে চলে আসে। তারপরে কিছু মানুষ আপনার মাটি দেয়, দাফন কাফন করে। তারপরে দেখবেন গুটি কয়েকটা মানুষ তারা আজকে দোয়া করে, দোয়া করার পরে প্রত্যেকটা মানুষ যখন চলে আসছে, আমার মনে হচ্ছে আব্বার খবরটাকে আঁকড়ে ধরে আমি আব্বাকে ছেড়ে যাব না। আমার এরকম মনে মনে ভাবছি। আর আমি কোরআনের কারিমের তেলাওয়াত করছি, আমার চাচা আমার ডান হাতে ধরেছে, আমার দুলা ভাই আমার বাম হাতে ধরেছে। না না, মনে আছে আর থাকতে নাই, চলো তুমি ভাত খেয়ে দিবে, আবার প্রয়োজন পড়লে কালকে তুমি আসবে আব্বার খবরটাকে জিয়ারত করে। এরকম ভাবে কাঁদতে নাই, আমার মন চাইছে না। তারপরেও দুজনা দুটো ডেরাতে আমার ধরেছে, আর ধরে ধরে আমাকে মসজিদ পর্যন্ত এনেছে। প্রত্যেকটা মানুষ যারা কর্মী সহকারে কাজ করছিল, তারা প্রত্যেকেই খানার প্লেটে বসেছে। আমাকেও ভালো ভালো দিকে কয়েক পিস গোশ দিয়েছে, আলু দিয়েছে, এক ডান আমাকে ভাত দেওয়া হয়েছে, 250 গ্রাম চালের ভাত। কিন্তু ভাত খেয়েছে আমাকে একবারও ইচ্ছা লাগছে না। সকাল থেকে খাই নাই, গত রাত্রে খেয়েছি। এজন্য কিন্তু আমি যেই ছেলেটা 150 গ্রাম চালের ভাত খাই, কেবল মাত্র 25 থেকে 50 গ্রাম চালের ভাত খেয়েছি। এটাই স্বাভাবিক।
শুধু তাই নয়, 2:30 থেকে 3টের সময় ভাত খেয়েছি, আসরের নামাজ পড়ে চা পান করার জন্য অনুরোধ করছে। আমি বলছি মাথা যন্ত্রণা করছে, 2:30 থেকে 3টের সময় ভাত খেয়েছি, অতএব আর আমি চা পান করব না। মাগরিবের নামাজ পড়েছি, কিছু খাই নাই। এশার নামাজ পড়েছি, কিছু খাই নাই। এশার নামাজ পড়ার পরে আমাকে পেড়াপিড়ি করছে। আমি বলেছি তাই যদি হয় তাহলে আদা দিয়ে লাল চার অল্প খানিক আমাকে মুড়ি দিয়ে দাও। এই করে আমি সারাটা দিন কাটিয়ে দিয়েছি। কাটাই কি কাটাই না, কিন্তু কালকে তার পরের দিনে আমার চাচারা দাওয়াত করেছে, আমার ভাইকে, বোনকে, আমাদের আত্মীয় স্বজনকে, যে আজকে তোমাদেরকে রান্না করতে হবে না, আমার বাড়িতে খাবে। আগেই বলে দিয়েছি, মৃত্যুর আগের দিনের নিয়মটা বলে দিয়েছি। আর মৃত্যুর দিনে আমার স্বাভাবিক অবস্থা নাই, অস্বাভাবিক অবস্থা হয়ে গেছে। কিন্তু মৃত্যুর পরের দিনে চাচা যখন দাওয়াত করেছে, সকালে চা খেয়েছি, 2টো বিস্কুট খেয়েছি, 10টাতে কিছু খাবো না বললেও অল্প খেয়েছি, দুপুরে ভাত সামান্য খেয়েছি, বিকালে হয়তো খাই নাই, রাত্রে হয়তো ইচ্ছা যাচ্ছে না তাই খাবো না। তৃতীয় দিনে সামান্য বেড়ে গেছে, চতুর্থ দিনে সামান্য বেড়ে গেছে, 40 দিন পরে কিন্তু আর আমাকে কেউ বুঝতে পারছে না যে আমার আব্বা মারা গেছে না আমার শত্রু মারা গেছে। আমি স্বাভাবিক অবস্থা থেকে আরো বেশি আনন্দে রয়েছি যে বাপ এতদিন ছিল বলে বাড়িতে আমি এলইডি আনতে পারি নাই, আমার বাপ এতদিন ছিল বলে আমি বুলেট কিনতে পারি নাই, আমার বাপ এতদিন ছিল বলে আমি মাথায় লুঙ্গিটা খুলে আইপিএল এর খেলা দেখে নাচতে পারি নাই। এখন আমাকে মানুষ আর দেখে কেউ বুঝতে পারে নাই। বাপজি, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। কেন? যেদিনে আমার আব্বা মারা গেছিলেন সেই রকম অবস্থা আমার যদি আল্লাহ তাবারাক তাআলা বরাবরের জন্য রেখে দিতেন, তাহলে আমাকে আর পৃথিবীতে আপনার ঘর সংসার করতে হতো না। এজন্য আল্লাহর রহমত হলো যেদিন আপনার মৃত্যুবরণ করে কোনো আত্মীয় স্বজন, সেই অবস্থা থেকে আস্তে আস্তে করে আবার কিন্তু স্বাভাবিক ছন্দে তাকে ফিরিয়ে দেওয়া হয়। হয় কি হয় না বাপজিরা আমার? হয় কি হয় না? এ বাপ, একটা কথা আমি জানতে চাইছি, বুঝি আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? জিজ্ঞেস করবো, বুঝি বুঝতে পারছেন তো? আমি শুনতে ভালোবাসি, মানে আমার সে বানান করে বলি তো, মানে আমরা বক্তার বেটা বা বক্তার জামাই হলো, আমরা বানান করে শিখেছি আর ওরকম করেই বলি, বুঝতে পারলে বাপ? আর যা বলি চাচা ছিলা বলি, তাতে কারণ কার্য খুঁজে দেখার প্রয়োজন। আমার মূল কাজ হলো কি, মাদ্রাসাতে পঠন পাঠন দেওয়া, মাঝখানে কেউ ডাকলে যায়, বুঝতে পারলেন? যাই হোক বাপজিরা আমার, এবার দেখুন এই যে কোরআনে কারীমের আয়াত আমি পরিবেশন করেছি, এই আয়াতটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ কম বেশি। মুখস্থ হয় কি হয় না? যে আয়াত পড়েছি প্রত্যেকেই পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম, প্রত্যেকেই পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারাক তাআলা তিনি কি বলেছেন? মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, পুনরায় তোমাদেরকে আমি মাটিতে ফিরিয়ে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আমি তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করিব। এটা আমরা অনেকেই কোরআনের আয়াত মনে করি না, আমরা মনে করি কি মাটি দেওয়ার দোয়া। দোয়া, এটা দোয়া বটে, এতে কোনো অস্বীকার নয়। এখন কিছু আপনার ভাইরাল বক্তা বেরিয়েছে, নিজেকে যদি ভাইরাল হতে চান না, আপনার কিছু দরকার নাই, দুটো ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন, আপনি দুটো ইউটিউব অ্যাকাউন্ট খুলে দেন, যে আপনি আজ থেকে বলে দেন কি পোল্ট্রি মুরগি কো হারাম, বাস কালকে থেকে কেন হারাম হলো, কি হলো, মৌলানা আকবর বলে দিয়েছেন পোল্ট্রি খাওয়া যাবে না, বাস আপনি রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবেন, ওই কাঁচা বাদামের মতো। কথা বুঝতে পারলেন না? রাতারাতি হয়ে যাবেন, যে বাস ব্যবসা গুটিয়ে দিলে, দুদিন খুব টুকি তাগলা বাজাইলে, তারপরে দেবেন খেতে পাবেন না। হয় কি হয় না বাপজির আমার? তো অনেকে এই মাটি দেওয়ার কোনো দোয়া নাই, মাটি দেওয়ার অমুক নাই, তসুক নাই, জি কি করবো, ইয়াই কি হবে, বিসমিল্লাহ বলে দিয়ে দাও, সবেই তো বিসমিল্লাহ আছে। আমাকে আমি বাঞ্জা করা কথা বলছি না, এই বছরে রমজান মাসে শেষ দিকের কথা বলছি, মোটামুটি আপনার ওই 20 পরে 25-এর আগে মাঝখানে মৌলানা পলসা নাম শুনেছেন? মৌলানা পলসা পাড়ো এলাকায় একটা মাটি দিতে গেলাম, 2:30টার সময় জানাজা। মাটি দিতে দেওয়ার পরে দু চারটে কথাবার্তা বললাম, এক চাচা এরকম বলছে, 5টা মৌলবি পা এরকম বলছে, কার কথা শুনবো? বলে চারটা দাঁড়ান মাটি দিই, গাছ তো ডাকলাম, বলো বাপ বিয়ে করেছেন? হ্যাঁ বাপ বিয়ে করবো না। বলে বিয়ে করার আগে কটা মেয়ে দেখেছিলেন? 3-4টে দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলাম। কটা বিয়ে করেছেন? একটাই করেছেন তো? আচ্ছা চুপ হয়ে গেল। বলে দেখতে হয় অনেক,
কিন্তু যেটাকে চয়েসিং সেটাকেই বিয়ে করতে হয়, হয় কি হয় না? তো কথা হচ্ছে অনেকজন অনেক কিছু বলবে, ও সবারই খপ করে পা দেওয়ার দরকার নাই। আপনার গায়ের ইমাম কি করছে তাকে অনুসরণ করুন, আপনার গায়ের ইমাম কি বলছেন তাকে অনুসরণ করুন। আপনি কাউকে আক্রমণ করি নাই, আপনার গায়ের ইমাম যেরকম যেদিকে নিয়ে যাবে। কেন আমরা কি করি? ইকতাদাইতু বিহাদাল ইমাম, আমরা ইমামের অনুসরণ করে চলছি। ইমাম যদি জান্নাতে যায় ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যাব, যাব কি যাব না? আর ইমাম যদি অন্যদিকে যায় তাহলেও যাব, কোনো অসুবিধা নাই। কথা বুঝতে পারলেন তো? যাই হোক বাপজির আমার, ওটা মাটি দেওয়ার দোয়াও বটে, সেই সঙ্গে আপনার কোরআনে কারীমের আয়াতও বটে। এই আয়াতে আল্লাহ পাক তিনি কি বললেন? মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আগতে আমরা মাটিতে সৃষ্টি হয়েছি, মাটি থেকে সৃষ্টি হয়েছি। অনেকে হয়তো এখন যারা মোবাইল দেখে আপনার জ্ঞান অর্জন করছে, বা যারা বই খাতা পড়ে না, আর যাদের পাস ফেলের কোনো গল্প নাই। আমাদের যুগে ছিল, আমার বাপদের যুগে আরো কঠোর ছিল। আমার বাপ চাচা যারা 3 পর্যন্ত পড়েছে, যাদের বয়স এখন আপনার 60, তো আমরা যদি মাধ্যমিক পাস করি তাও তাদেরকে পারবো না, পারবো? আর আমরা যদি 5 পাস করি, আমার মেয়ে যদি আপনার উচ্চ মাধ্যমিক পাস করে, তারপরে আমার সঙ্গে ইংরাজি তো দূরের কথা, বাংলা রিডিং পড়ে যেতে পারবে না। কেন? এখন পড়াশোনা যুবশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, আর আপনার ওই খাতাশ্রী, কলমশ্রী, ট্যাবশ্রী, এই সমস্ত শ্রী শ্রী করে চলছে, চলছে না? পাস ফেলে কোনো গল্প নাই। আমার মেয়েকে মাস্টারে দুটো কথা বলার অধিকার রাখে না। কেন? যদি দুটো কথা বলে দেয়, আদরের ছেলে, কেন আমার ছেলেকে অনলাইন থেকে নিতে হয়েছে, আর আমার মারা তো প্রসব হয়ে করেছিল, তারপর আমরা হয়েছিলাম। আমি যদি কিছু নাও বলি, বাবারে আমার মায়ের বিয়ানের বিটি যে আছে, মানে আমার স্ত্রী গো, দেখবেন আপনি কি বলছেন না, মাস্টার কেন আমার মেয়েকে গাল দিবে, আমার শখের একটাই মেয়ে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোমার মধ্যে এক গুন্ডা ছিল, একটু বলছো না নাকি? আর আমাদের সময় আপনার সময় কি ছিল? মাস্টারকে দিয়ে বলছো চাপ কিনলে আর করে দিবেন, হাড়গুলো আমার, গোশগুলো আপনার, বলছো কি বলছো না? বাপজিরে আমার, তাহলে এই যে মাটি থেকে সৃষ্টি যারা বলছেন, হয়তো অনেকেই মানতে পারবেন না। আমি বলছি আল্লাহ যেটা বলেছেন এটা ধ্রুব সত্য, ধ্রুব সত্য, ধ্রুব সত্য। কেননা এর দুটো দিক আছে। আমাদের প্রত্যেকেরই আদি পিতা, তার নাম কি ভাই? যে বলতে পারবে তার কাছে আমি 500 টাকা নেব। কে বলতে পারবে ভাই? বলে কেউ বলবো না। খেপেছেন? তাই 500 দিয়ে যান। বুঝতে পারে নাই? কথা বুঝতে পারলেন? যাই হোক বাপজির আমার, আমাদের আদি পিতার নাম হলো কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বটে কি নয়? তাহলে আপনার আম গাছে আম হয়, আম গাছে কিন্তু জাম হয় না। হ্যাঁ, অনেক সময় আপনার দেখা যায় কি তাল গাছে আপনার পাকুড়ের গাছ হয়ে যায়, ওটা আপনার নিয়মের ব্যতিক্রম, কোনো পাখি এসে ফলটা আপনার ফেলে দেয়। তাহলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহু তাবারাক তাআলা তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু তারই সৃষ্টি, তারই আপনার সন্তান। তাহলে আমাদেরকেও আল্লাহু তাবারাক তাআলা মাটি থেকে সৃষ্টি করবেন, করবেন কি করবেন না? একটা দিক, এটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কি করে আল্লাহু তাবারাক তাআলা তিনি সৃষ্টি করেছেন মাটি থেকে, সেটা একবার দেখে নি। আজকে আমার এবং আপনার যাদের দুটো আপনার টাকা পয়সা হয়েছে, হয়তো অতীতের দিনে আমি হয়তো কাউরির ঘরে আপনার মানদেরি কাটতাম, কাউরির আপনার লেবার খাটতাম, কাউরির ঘরে আপনার দিন মজুরের কাজ করতাম। আজকে হয়তো বিনা পুঁজির ব্যবসা করেছি, আমি লাইটের ওপরে বলছি, কোনো পতাকার নিচে গিয়েছি, কোনো আরো কোনো জায়গায় গিয়েছি, আর আজকে আমি বড় বালাখানা তৈরি করে নিয়েছি, লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছি। তারপরে দুটো টাকা করার পরে আজকে এমন ভাবে পৃথিবীর বুকে আমি চলন বলন করছি, আমাকে দেখে মানুষ মনে করছে যেন কোন রাজা বাদশার ছেলে। কিন্তু না, আমি দুটো জ্ঞান অর্জন করেছি, হয়তো আমি দুটো ডিগ্রি অর্জন করেছি, এমন ভাবে পৃথিবীর বুকে আমি চলাচল করছি, মানুষ আমাকে বুঝতেই পারছে না যে মানুষ বটে না অন্য কোনো প্রাণী বটে। এই রকম যারা অহংকারী মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা একবার সম্বোধন করে বললেন